গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে একটু বাজারে বেরিয়ে এসেছি। একটু আনাজপত্র নেব, চিকেন কিনবো। মাছের বাজারে সবাই আসেনি, মাছ খুব কম। আনতে গিয়েছিলাম, মাছ পেলাম না ঠিক মতো। কালকের জন্য আর কি, আগামীকালের জন্য। মনে হয় অন্য জায়গা থেকে নিতে হবে কালকে, বুঝতে পারছি না। আজকে ওদিকে প্রিয়াও এসেছে, ওই কালো মোটা মেয়েটা। অনেক দিন পরে, বহুদিন পরে হলো, প্রায় 1-1.5 মাস পরে। ছেলেরা মাঠে আজকে একটু খেলাধুলো করছে দেখছি। অতিরিক্ত গরম পড়ছে বলে এরা খেলাধুলোও বন্ধ করে দিয়েছিল সবাই, কিন্তু আজকে দেখছি সবাই খেলছে। তো মাছটার জন্য একটু চিন্তায় পড়ে গেলাম। কালকের জন্য মাছটা ভাবলাম কিনে রেখে দেবো, কারণ অতিরিক্ত গরমের জন্য রোজ রোজ বেরোতে পারছি না বাজারে। কি করবো বুঝতে পারছি না। একটু প্রিয়ার ওই দিকটা যাই দেখি, ওই মেয়েটার ওপাশে, ওর কাছে একটু দাম কম থাকে সব। তো বাজার থেকে তো চলে এসেছি, এসে টিফিনগুলো খেয়ে নিলাম দুজনে, আর রান্নাটাও আরম্ভ হয়ে গেছে। আমি এখন আলু পেঁয়াজ কাটতে বসবো। চিকেনের জন্য পেঁয়াজটা কেটে রাখবো, আলুটাও কেটে রাখবো এখন। তো আজকে রান্না হচ্ছে এখানে আমডাল, কারণ এই গরমে আমডাল খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যসম্মত, একটু টক টক হয়তো খেতে ভালো লাগে।
আর এখানে হচ্ছে একটু লাউ এনেছিলাম, অল্পই একেবারে। লাউ দিয়ে, বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে একটু রান্না করবে। লাউটা একটু ভাপিয়ে নিয়েছি। আর হবে সয়াবিন আলুর তরকারি এবেলা। এই আলু পেঁয়াজ কেটে রেখেছে, সয়াবিনটা এখানে ভিজিয়ে রেখেছে একটু গরম জলে। একটু জল লাগবে আর থাকলে কালকেও তোমার আমার হয়ে যাবে। একটু জল লাগবে। ডালটা ফুটছে। রান্না বান্না চলছে, চলুক, পরে আবার আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি এখন আলু পেঁয়াজটা কাটতে বসে যাই। তারপরে মিসেস আবার মিক্সিতে আদা রসুনটা আলাদা করে বেটে বেটে রাখবে। মশলাগুলো একটু বেটে রাখা থাকে 2-3-4 দিনের জন্য, ফ্রিজেতে রাখা থাকে, ভালোই থাকে। তো কমে গেছে, ওই জন্য আবার আজকে বেটে রাখবে। আর রান্না করতে সুবিধা হয়, কারণ আমাদের তো অনেক সকাল সকাল রান্না বসাতে হয়। আজকে সানডে বলে সবই ছুটি, সবই দেরি করে আরম্ভ হয়েছে। আমি শুধু বাজারটা একটু তাড়াতাড়ি করে এসেছি, আরও তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল। গিয়েও ছিলাম, কিন্তু বাজারে ভিড় টিড় খুবই আছে, তো রবিবারের বাজার। তার মধ্যে মাছটা পেলাম না। চিকেন তো আমিও খাই না, তা মাছটা আজকে নেওয়া হলো না, পেলাম না সেভাবে আর কি। ভালো মাছ ছাড়া আমি কিনি না, অন্তত একটু ফ্রেশ পরিষ্কার জ্যান্ত মাছ হবে সেই মাছই আমি আনি প্রত্যেক দিন ছেলেদের জন্য, আমারও হয়ে যায়। কিন্তু সেভাবে আজকে আমি পেলাম না বলে নিলাম না। আগামীকাল সকালবেলা আবার মাছের জন্য আমাকে বেরোতে হবে। তো সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। এগুলো নামিয়ে নিয়ে করে তো আমডালটা কমপ্লিট হয়ে গেছে, নাবিয়েও দিয়েছে। এখানে সয়াবিনটাও হয়ে এসছে, এখনই নাবিয়ে দেবে, হয়ে গেছে কমপ্লিট। লাউটা এখানে হয়ে গেছে। সয়াবিনটা তুলছে। তাহলে হলো ডাল, লাউয়ের তরকারি, সয়াবিনের তরকারি। আর এই নাটা ছাড়াবে, এখনও ছাড়ানো হয়নি। সর্ষে বাটা দিয়ে সুন্দর করে নাটার ঝালটা করবে। এইগুলো কমপ্লিট হলে এবেলায় রান্নাটা কমপ্লিট হয়। সন্ধ্যাবেলা তো চিকেন হবে। এই ডাঁটাগুলো ছাড়াতে বসবে, এখনও বসেনি। পরপর সামলাতে হচ্ছে, তো এখনও সময় হয়ে ওঠেনি ডাঁটাটা ছাড়ানোর। এই তরকারি নাবিয়ে তারপরে ডাঁটাগুলো ছাড়াতে বসবে। ছাড়ানো হয়ে গেলে ওইটা আবার রান্না করতে বসবে। এইভাবেই চলছে সময়। গরম তো সাংঘাতিক, এটাই সমস্যায় দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে। প্রচণ্ড গরম। তো সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলাও যা হয় সব শেয়ার করব। ভাতটা একটু বাকি আছে।
পরে আবার সব শেয়ার করছি, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা রান্নাটা আমাদের বসানো হলো এখন একটু আগেই। আজকে চিকেনটা আমি করে দিচ্ছি, সকালে মিসেস করেছে, এবেলা আমি রান্নাটা করছি। তো আলুগুলো এখানে আমি মোটামুটি ভেজে নিলাম, ভেজে রেখেছি। এখানে টমেটোগুলো কেটে রেখেছি। তো কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাগুলোও দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব আগে। পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি সব। লাগবে আর পেঁয়াজ লাগবে। এটা রেখে দাও, এটাকে রেখে দাও। তো আমি একটু জেনে নিলাম মিসেসের কাছে যে পেঁয়াজ আর একটু দেবো কিনা, তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো যেগুলো কেটেছিলাম সব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিই আমি। তো আমার পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি, নিয়ে আদা রসুন দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে টমেটোগুলো দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কড়াই দিয়ে দিয়েছি ভালো করে বয়েল হওয়ার জন্য। লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো যা লাগবে। টমেটোগুলো একটু বয়েল হোক, খুন্তি দিয়ে চেপে চেপে পেস্ট করে দেবো কড়ার মধ্যে। ভাতটা একটু বাকি আছে, এখনো হয়ে ওঠেনি।
তো হালকা একটু জলের ছিটে দেব কড়াতে। একটু জল দিলাম হালকা করে টমেটোগুলো ভালো করে বয়েল হওয়ার জন্য। তো দেখুন টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে। আমি খুন্তি দিয়ে একটু চেপে দিতেই একেবারে পেস্ট হয়ে গেল। এবারে আমি মশলাটা গুলিয়ে রেখেছি, এখানে মশলাটা এবারে দেব। তো মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে দিলাম। একটু ফুটুক ভালোভাবে, তারপরে চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে কষবো। তো মশলাটা আমার কষা একেবারেই রেডি হয়ে গেছে। এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটাই দিয়েছি। এবারে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। চিকেনগুলো কড়াই দিয়ে দিলাম, একটু হাতটা ধুয়ে নিই। হাতটা ধুয়ে নিলাম, এবারে নাড়াচাড়া করব, ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলো মেশাবো। এবারে একটু ঢাকা দিয়ে আমি কষবো। আলুগুলো এখন এতে একটু ঢেলে রাখলাম, ঢাকাটা দেব, একটু ঢাকা দিয়ে কষবো। তো চিকেনটা আমার মোটামুটি কষা হয়ে এসছে। আমি এবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে জলটা দেব।
ইন্ডাকশানে জলটা গরম করে নিয়েছি, এবারে জলটা ঢেলে দেবো আমি। তো জলটা ঢেলে দিলাম আপাতত। এবার ভালো করে ফুটুক, ফুটলে রেডি হয়ে যাবে। কড়াটা ঠিক করে বসিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা রেডি হয়ে গেছে, গরম মশলাটাও দেওয়া হয়ে গেল। এবারে গ্যাসটা বন্ধ করে দেবে। মোটামুটি কমপ্লিট রান্না। মিসেস এখন ওই কয়েকটা রুটি বানাবে। এবার আমরা একটু চা বিস্কুট খাবো আর কি, টিফিন। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ওপাশে চাটাও বসিয়ে দিয়েছে, চায়ের জলটা বসিয়েছে এখানে। তো সঙ্গে থাকবেন, আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।